মুসা নবী তুর পাহাড়ে যায়া অডিও কনফারেন্সে কথা বলেন, ভিডিও না অডিও, মানে দেখা যায়। হ্যালো আল্লাহ, তার মানে কি? ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহ জবাব দিলেন, অথবা আল্লাহ কথা বললেন, মুসা নবী কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির আছি। মুসা নবী তুর পাহাড় থেকে বাহিরে গেলে মুসা নবীর নেটওয়ার্ক পাওয়া যায় না। মুসা নবী যখন কথা শুরু করতে, মুসা নবী কথা বলার সময় তুর পাহাড়ের ভিতরে যাইতেন, আল্লাহর দরবারে কথা বলতেন। ও আল্লাহ, আমাকে অমুক এটা জিজ্ঞেস করছিল, আমাকে অমুক মহিলা এটা জিজ্ঞাসিল, এটার জবাব কি? মুসা নবী তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন, আল্লাহ কথা বলতেন, মুসা নবী শুনতেন, মুসা নবী কথা বলতেন, আল্লাহ শুনতেন। অডিও কনফারেন্সে কথা হইতো, দেখা যাইতো না। তার মানে বটম মোবাইল দিয়ে কথা হইলে কিন্তু দেখা যায় না, মিনিট দিয়ে কথা হইছে। ইমুও না, ভিডিও না, অডিও না, মানে কোনো ভিডিও নাই, সব শুধু অডিও, দেখা যায় না, শোনা যায়। আল্লাহর নবী মুসা একদিন নয়, দুই দিন নয়, জীবদ্দশায় বহুবার গেছেন এই তুর পাহাড়ের মধ্যে যে কথা বলতেন। একজন নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার নবী নয়, নবীর একজন আদনা উম্মত, নবীর একজন আদনা উম্মত, নরমাল উম্মত, সাধারণ উম্মত, আপনি আমার মতো। নবীর বড় উম্মত নয়, সাধারণ একজন উম্মত। যদি মুহাম্মদ নবীর কোন উম্মত যদি আল্লাহর সাথে কথা বলতে হয়, যোগাযোগ যদি রাখতে হয়, তুর পাহাড়ে যাওয়ার প্রয়োজন নাই। গভীর মনোযোগ, আমার নবীর কোন উম্মতে আল্লাহর সাথে কানেকশন লাগাইবেন, তুর পাহাড়ে যাওয়ার প্রয়োজন নেই, উহুদ পাহাড়ে যাওয়ার প্রয়োজন নাই। বাড়ির পাশে মসজিদ আছে, বাড়িতে একটা ঘর আছে, যেই ঘরে ইবাদত বন্দেগী করেন, বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। বাড়ির পাশে মসজিদ, নামাজের পরে মুরাকাবায় বসে গেছে, জিকির আজকার করতেছে। আমার নবী বলেন, বান্দারে উম্মত আনতা আবুদাল্লাহ, তুমি নামাজে দাঁড়াইছো, ইবাদতে দাঁড়াইছো, জিকির আজকারে দাঁড়াইছো, বন্দেগী করতেছো, তুমি মনে করবে কান্নাকা তারাহু, তুমি খুদারে দেখতেছো। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি খুদারে দেখতে না পাও। আমরা যে নামাজ পড়ি বাইরা গো, আমরা কি কোনোদিন খুদারে দেখছি নি? কথা বলেন, আমরা যে নামাজ পড়ি, আমরা কি খোদাকে দেখছি? কথা বলেন, দেখছি নি? দেখছি না। কেউ দেখছে এরকম আসেনি? লোক বলে নোয়াবাদের একজন লোক আল্লাহরে দেখে রয়েছে, নাই এরকম সংবাদ শুনছেন না? এবার শুনেন, আমার নবী বলেন, কান্নাকা তারাহু, তুমি মনে করবে খুদারে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে না পাও, তার মানে আমরা দেখি নাই। আমার ভাই মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব খুদারে দেখেন নাই, কিন্তু আমার নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তোমার যদি দুই চোখ দিয়ে যদি খোদারে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, মনে করবে খোদা তোমার বন্দেগী, খোদা তোমার জিকির আজকার, খোদা তোমার দুরূদ শরীফ, খোদা তোমার মিলাদ শরীফ, খোদা তোমার মিলাদ কাম, খোদা তোমার ওয়াজ মাহফিল, সবগুলি খোদা দেখতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে। তার মানে আমরা যে বইছি এটা আল্লাহ দেখেনি, আজকে যে আমরা বইছি এটা আল্লাহ দেখছেন।
আমরা যে কেন বইয়ে রয়েছি হই কেন বইয়ে রয়েছি মাহফিল মানুষ কতখান আছে না আছে এটা আল্লাহ দেখছেন দেখতেছ বন্ধু আমি কথার গোড়ার মধ্যে গেলাম মুসা নবী কথা বলবেন আল্লাহর সাথে তুর পাহাড়ে যায়া তুর পাহাড় থেকে বের হলে মুসা নবীর নেটওয়ার্ক বন্ধ মুসা নবীর নেটওয়ার্ক বন্ধ কিন্তু আমার নবীর একজন আদনা উম্মত তুর পাহাড়ের প্রয়োজন নাই ঘরে যায় নামাজ বিছায় আছে আল্লাহর দরবারে বলতেছে রব্বানা হাবলানা একজন পিতা একজন মাতা যেহেতু সাবজেক্ট আছে আমি ওইদিকে যাব যেহেতু একজন পিতা একজন মাতা তার সন্তানটা অবাধ্য বাধ্য হওয়ার জন্য আল্লাহ দোয়া শিখিয়ে গেছেন বান্দারে যায় নামাজটা বিছায় দিয়েছো তোমার সন্তানটা অবাধ্য তুমি যদি মা হও তুমি যদি বাবা হও তোমার দায়িত্ব আছে তুমি দুইটা হাত বিছায় আল্লাহর দরবারে দোয়া করো রব্বানা অর্থ হইল হে আল্লাহ হে প্রভু হাবলানা আমাকে দান করো মিন্না জওয়াজিনা এমন একজন স্ত্রী ওয়াজুরিয়াতিনা ওই স্ত্রী থেকে এমন এক সন্তান দান করো কুররাতা আয়ুনিন ওয়াজআলনা কুররাতা আয়ুনুন যে সন্তান চক্ষু শীতল হইয়া যায় কুররাতা আয়ুনিন ওয়াজআলনা শুধু তাই নয় তারে বানাইয়া দাও লিল মুত্তাকিনা ইমামা তারে পরহেজগারের ইমাম বানাও সুবহানাল্লাহ এই দোয়াটা কে শিখাইছেন বলেন দেখি কে শিখাইছেন আল্লাহ শিখাইছেন এবার আসি কথা আমার বুঝুননি আমি ঘুরে ফিরে আপনারা তাই যেমন ইমাম সাহেব আমি ইমাম সাহেব আমি বছরে দুইবার আমি বছরে দুইবার ঈদ মাঠ দেখছেন নি আমারে 2 বছরে দুইবার তা আমি আপনাদের লোক আপনারা আমার লোক আমি বাইরের কেউ না ঠিক আছে সাই পর্যন্ত যে ডাকাইছি এটা চলবো কারণ আমি তো ঢাকা সিলেট থেকে আইছি দূর থেকে আইলে পরে চা খাইতে খাইতে রেস্ট নিতে নিতে জায়গা বক্তারা ওয়াজ করবো কোন সময় কারণ একটা রেস্টের ব্যাপার আছে না আমি তো হয়েছি মাত্র হবিগঞ্জ থেকে ওয়াজ করতে পারবো ইনশাল্লাহ সময় থাকলে তবে যতটুকু সম্ভব যতটুকু কমিটি চান ততটুকু আমাদের তো এখানে যে দিতে হবে বেশি সময় দিতে হবে রাত্রে এটা কোনো বিষয় না হেদায়েতের মালিক কেটা আমি করে যাব হেদায়েতের মানে মুসা নবী নূহ নবী দাওয়াত দিবেন 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় 86 বছর নয় 100 বছর নয় 200 বছর নয় মুসা নবী নয় নূহ নবী হায়াত পাইলেন নূহ নবী হায়াত পাইলেন 950 বছর কয় বছর কত বলেন কয় বছর 950 বছর 900 বছর দাওয়াত দিলেন কত বছর 900 বছর দাওয়াত দিলেন 950 বছর হায়াত পাইলেন হায়াত পাইলে তো দাওয়াত দিতে পারেন না একটা বয়স লাগবে মুসা নূহ নবী 900 বছর হায়াত পাওয়ার পরে দাওয়াত দিতেছেন এদিকে আসো কোরআনের দিকে আসো ওয়াজ মাহফিলে আসো নসিহতের দিকে আসো আল্লাহ এক তার কোনো শরীক নাই আমি নবী নূহ হলাম আল্লাহর নবী ও রাসূল আমার কথা মানো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি এই মেসেজটা ডোর টু ডোর বাড়ি টু বাড়ি হোম টু হোম গ্রাম টু গ্রাম ভিলেজ টু ভিলেজ শহর টু শহর এক জায়গা থেকে এক গ্রাম থেকে এক বাড়ি থেকে এক ঘর থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন বললেন আমি নবী নূহ আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাদেরকে দাওয়াত দিলাম আমার কথাগুলি তোমরা শুনো 100 200 300 বছর নয় 900 বছর দাওয়াত দিলেন মুসলমান মাত্র হয়েছে 86 জন কতজন যদি নূহ নবী 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র মুসলমান হয় 86 জন আপনি আমি কতদিন দাওয়াত দিছি কত বছর পাইছি বন্ধু গো বিরক্ত হওয়ার কিছু নাই কিয়ামতের আলামত বাজারে মানুষ বেশি হবে ওয়াজ মাহফিলে কম হবে
এটাই কিয়ামতের আলামত। ঠিক কি না? কিয়ামতের আলামত। ও বন্ধু, এবার মুসা নবী ডাক দিলেন, আল্লাহ তুর পাহাড়ে আসছি কথা বলার জন্য। আল্লাহ কথা বললেন, কথার সময় শেষ, মুসা নবী চলে আসলেন। এখন নেটওয়ার্ক আর হয় না, তুর পাহাড় পর্যন্তই নেটওয়ার্কের বাহিরে গেলে নূহ নবী, এই মুসা নবী কথা বলতে পারেন না। আমার নবীর একজন আব্বা উম্মত সলিমউদ্দিন কলিমউদ্দিন পাক পবিত্র হইয়া ওযু গোসল করিয়া মসজিদের কোণার মধ্যে যায় নামাজটা বিছায়া আল্লাহর দরবারে দুইটা রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত বাড়ায় দেয়, আল্লাহ আমার সন্তান বিপদে আছে, আমার সন্তান কথা শুনে না, আল্লাহ গো আমার স্ত্রী থেকে এমন সন্তান তুমি দান করো যেই সন্তান চক্ষু শীতল হইয়া যায়, যেই সন্তানটা দেখলে বড় ভালো লাগে, যেই সন্তানটা দেখলে বড় মানুষ মহব্বত করে, যেই সন্তানটা দেখলে বড় মানুষ মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তুমি এমন সন্তান দান করো, জাননা লিল মুত্তাকিনা ইমামা, পরহেজগার মুত্তাকি লোকদের ইমাম হইয়া যায়, এমন 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 লোক দান করো যেই লোক সমাজে আসলে পড়ে মানুষ তারে হিসাব কয়। সুবহানাল্লাহ, দত আল্লাহ শিখাইছে। এখন এটার জন্য তুর পাহাড়ে যাওয়ার প্রয়োজন নাই, এটা আমার নবীর পাওয়ার। সামনে ভেড়ি রে বন্ধু, মুসা নবী এইভাবে একদিন দুই দিন দাওয়াত দিচ্ছেন, আল্লাহর সাথে কথা বলেন। এখন মুসা নবীর পাওয়ার আছে না নাই? মুসা নবীর পাওয়ার আছে না নাই? কথা কোন আছে? কেমন পাওয়ার রে বাবা? যিনি আল্লাহর সাথে কথা বলেন অবশ্যই একটা পাওয়ার আছে। কারণ সাধারণ মানুষ যখন বড় বড় এমপিদের সাথে কথা কয়, বড় বড় মন্ত্রীর সাথে যখন কথা বলে, আপনার গ্রামের একজন মানুষ যখন সাধারণ অন্য কোনো মানুষ বড় একজন মানুষের সাথে কথা বলে, কয় আমার পাওয়ার ফোন না গীতা, আমি এক ফোন দিলে মন্ত্রী কয় হ্যালো ভাই স্যার কিতা খবর? তাহলে বেটার পাওয়ার আছে না নাই? এখন মুসা নবী আল্লাহর সাথে কথা বলেন, মুসা নবীর পাওয়ার তার ফোন থাকবার কথা না। মুসা নবীর ভিতরে একটা হঠাৎ করে মনের ভিতরে একটা ভাব চলে আসলো। মুসা নবী হঠাৎ করে বলে ফেললেন, মনে মনে বললেন, আমার মতো মনে হয় বুজুর্গ, আমার মতো মনে হয় কালিমুল্লাহ, আমি যেইভাবে আল্লাহর দরবারে কথা বলি, আমার একটা উপাধি আছে, আমি কালিমুল্লাহ, আল্লাহর দরবারে কথা বলি, আমি আল্লাহর দরবারে আমি কথা বলি, আল্লাহর দরবারে অডিও কনফারেন্সে প্রায় সময় কথা বলি, আল্লাহ আমার কথাগুলি শুনেন, আল্লাহ মনে হয় আমার মতো বুজুর্গ আর কেউ নাই। এটা মুসা নবী মনে মনে বলছেন, আল্লাহ মনের খবর জানেন। আজকে যে আমরা এই নবাব মাহফিলে প্রধান অতিথির সময় যাইমু, আমরা ঈদ মাঠের ইমাম সবাই যাইতাম না, ফরে যাইমু, মানুষ 10টা হোক আর বিরানির গন্ধ পাইতেছি একটা হইয়া থাকবো, এমন সময় যাইবো যাতে বেশি সময় গরম লাগে না। এটা আল্লাহ জানেনি। ফুতলার খবর জানেনি আল্লাহ, ফুতলা কোন সময় হইতাছে, কোন সময় দিব, এটা যে আমরা ভিতরে বাইরেছে এই খবর আল্লাহ জানেননি। ভাই কথা কমই হোক, মানুষ কম হোক, কিন্তু যখন আপনি আমার সাথে কথা বলবেন তখন আমারও কথা বলতে ভালো লাগবে, তার মানে আল্লাহ সব জানেন। এবার মুসা নবীর ভিতরে আসছে, আমার মতো বুজুর্গ মনে হয় কেউ নাই। এবার মুসা নবীর ভিতরে কথাগুলি চলে আসছে, আমার মতো বুজুর্গ কেউ নাই। এবার মুসা নবীর ভিতরে যখন এই কথা দিয়ে আসছে, আল্লাহর কাছে খবর চলে গেছে। আল্লাহ দেখেন শুনেন, আল্লাহ দেখেন, শুনেন, জানেন। আল্লাহর কাছে কোনো পর্দা, কথা বলেন, কোনো পর্দা নাই। বেশি দূর যেতে হয় না, আজকে এখন রজব মাসের শেষ দিক, শাবান মাস 1 মাস বাকি, রমজান চলে আসবে।
রমজানে কেউ যদি দিনের বেলায় ভাত খায় এটা আল্লাহ দেখবনি? কথা কই না? দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, সব বন্ধ করে দিলাম। ঘরের বউ জানে না, স্ত্রী জানে না, স্বামী জানে না, আমার সন্তান জানে না। পানির নিচে ডুব দিয়া পানি পান করলাম, এটা আল্লাহ দেখেনি? বন্ধুরে, ও বন্ধু, আপনাদেরকে বলে যায় মুসা নবীর ভিতরে যখন এই বিষয়টা চলে আসছে, সাথে সাথে দিদারে এলাহিতে একটা খবর চলে গেছে। আল্লাহ পাকের কাছে বিষয়টা বড় ভালো লাগলো না। মুসা রে মুসা, সাধারণভাবে আপনারা যেই কাজ করতে পারেন আমি এই কাজ করতে পারবো না, এটা কিছু কারণ আছে। স্বাভাবিকভাবে আমার হবিগঞ্জ মিডিয়া আমার সাথে যখন চলে আসছে, আমরা একসাথে আসছি, আমার মিডিয়ার ভাই বলতেছে, হুজুর আমার জন্য যা সাজবে আপনার জন্য তা সাজবে না। আমি যদি মোটরসাইকেল দৌড়াই, ভূত 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 করে দৌড়াই, এটা বলবে সবাই এই ছেলে সন্তান বাচ্চা মানুষ, এটা দৌড়াদৌড়ি করুক, অসুবিধা নাই। কিন্তু হুজুর হইয়া যখন ভূত ভূতি ডাকাইব, এটা জানি কেমন কেমন বেবাট বেবাট লাগে, বেয়াদব বেয়াদব লাগে। কথা বলেন। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দাওয়াত দিলেন দীর্ঘ বছর। মুসা নবীর ব্যাপারে যখন কথা আসছে, না চলবে, মুসা নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় দাওয়াত দেওয়া শুরু করছেন, ভিতরে চলে আসলো। আমার মতো মনে হয় কথা বলনেওয়ালা লোক নাই, কারণ আমি আল্লাহর সাথে কথা বলি, পাওয়ার আছে না নাই? আমার কথা বুঝতেছেন বন্ধুরে? কাহিনী বলা উদ্দেশ্য না। আমার মুসা নবী বলেন, আমার মতো মনে হয় কোন বুজুর্গ নাই, আল্লাহর দিদারে এলাহিতে কবর চইলা গেছে, আল্লাহর কাছে জিনিসটা ভালো লাগে নাই। মুসা নবী, আমি জগতের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি রাখছি, থার্ড, সেকেন্ড, ফার্স্ট আমি করে রাখছি। বাঘের উপর আল্লাহ ট্রাক রাখছেন। কথা হইল, বড়র উপরে বড় আছেন বন্ধু, বড়র উপরে বড় আছে, শুধু দেখে বড় আছে। মুসা নবীর কথাটি আল্লাহ পাক শোনার সাথে সাথে মুসা নবীকে বললেন, মুসা নবী একটা কাজ করো গো, একটা কাজ করো, তুমি এমন একজন লোকের সাথে চলতে হবে, কারণ তোমার এমন একজন লোকের সাথে চলা বড় জরুরি, যিনি দেখবা নদীর কিনারে বসা আছে। তুমি একটা শুটকি মাছ নাও, মানে শুটকি লোক, ব্যাগের ভিতরে শুটকি রাখো, এই শুটকি রাখিয়া তুমি চলতে থাকো, নদীর পাশ দিয়ে চলো, যেই জায়গায় দেখবা এই মরা শুটকি মাছ। আচ্ছা, শুটকি কি জীবিত না মৃত? মৃত না, মৃত। হঠাৎ যখন দেখবা নদীতে জাপ মারা পড়ে গেছে, শুটকিটা জীবিত হইয়া যেই সাগরে যেই নদীতে পইরা গেছে, এখানে যে দেখবা একজন লোক বসা, ওই লোকের সহবত তুমি সংগ্রহ থাকতে হবে, এই লোকের সহবতে থাকা তোমার জরুরি। অনেক কিছু শিকার আছে, এতটুকু শুধু বললেন। অর্ডারটা আল্লাহর অর্ডার পালন করা নবীর লেগে জরুরি কিনা? আর নবী কেন, যে কোনো সবার জন্য জরুরি, না হইলে ভাবার থাকবো নি। এবার মুসা নবী অর্ডার হলো, একটা শুটকি মাছ দিবেন সাথে, নদীর কিনারের দিকে যাবেন, যেখানে শুটকি মাছটা নদীতে পড়ে যাবে সেখানেই তিনি একজন লোক পাবেন। যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে সাথে একজন খাদিম, হঠাৎ করে যেখানে শুটকি মাছটা নদীতে পড়ে গেল, তোমার খবর নাই। কিছুক্ষণ পরে দেখলেন, ব্যাগের মধ্যে তালাশ করে দেখলেন শুটকি মাছটা আছে কিনা। ওনার খাদেম বলে, হুজুর, আল্লাহর নবী, এই মাছটা তো অমুক জায়গায় জীবিত হইয়া নদীতে ফাল মারছে, আপনাকে বলবো আমার স্মরণ নাই, মানে ইয়াদ নাই। এবার মুসা নবী কয়, বলো কি? আল্লাহ বলছেন যে এইখানে এটা ফাল মারবো, এইখানে আমার একজন লোক আছে।
দৌড় দিলেন, আস্তে 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 যাই কই ওইখানে এখানে 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 ফালমাস এটা মোহনা নদীর কিনারের মধ্যে গেলেন, দেখলেন একজন বৃদ্ধ মানুষ, 3 মাথাওয়ালা মানুষ। 3 মাথাওয়ালা মানুষ, বুঝেননি মানুষের মাথা কয়টা থাকে? একটা থাকে। এখন স্বাভাবিক ভাবে আমি একটা উদাহরণ দেই, এই যে মুরব্বী, উনার চেহারা জয়ীফ মানুষ, এইভাবেই দিছেন, মাথাটা আরো নিচে, 2টা হাঁটু আর একটা মাথা, 3টা মাথা, ইল্লাল্লাহ জিকির করতেছেন বসা বৃদ্ধ মানুষ। আল্লাহর হুকুম হলো, মুসা নবী তুমি যখন এইভাবে হাঁটতে থাকবা এমন একজন লোক পাইবা, যেই লোকটা বৃদ্ধ মানুষ, নদীর কিনারের মধ্যে যাইবা, শুটকি মাছ যেখানে জীবিত হইয়া নদীতে পড়ে যায়, ওই জায়গার মধ্যে ওই লোকটাকে তালাশ করবা, ওনার কিছু খেদমত করবা, ওনার সাহচর্য থাকবা, ওনার ব্যাগ টানবা, ওনার কিছু খেদমত করবা। যদি ওনার মেহমানদারি যদি করো, ওনার যদি খেদমত করো, তোমার অনেক কিছু শিকার আছে। আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পরীক্ষা করার জন্য প্র্যাকটিক্যাল শিক্ষা দেন, বাস্তবে। যে যত বড় তার পরীক্ষাও তত বড় না শুধু। আরে ভাই, একজন মানুষ দাখিল পরীক্ষা দিবে, আলেম পরীক্ষা দিবে, ফাজল পরীক্ষা দিবে, কামেল যখন পরীক্ষা দিবে তার ঘন্টা 4 ঘন্টা, তার প্রশ্ন কঠিন, কারণ বড় পরীক্ষা, বড় প্রশ্ন, বেশি সময়, তার পরীক্ষা কঠিন। মানুষ যেমন বড় তার পরীক্ষাও তেমন বড়। আল্লাহু আকবার। হয় না আর জোরে বন্ধু? খারাপ লাগেনি? হ্যাঁ, যদি খারাপ লাগে আরেকজন নিয়ে আসবেন, তারা ওয়াজ করবে, আমি তো আলোচনায় যাচ্ছি। ও বন্ধু গো, এবার মুসা নবী যাইতে 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 ওনার সাথে চললেন, বলেন হুজুর আমি আপনার সাথে থাকতে চাই, হুকুমটা কার? আল্লাহ বলছেন ওনার সাথে থাকতে লাগে। মুসা নবী এবার ওনার সাথে চলতেছেন, হুজুর আপনার সাথে আমি থাকবো, কিন্তু আমি থাকতে চাই, খেদমত করতে চাই। এবার উনি বললেন, ও মুরব্বী, উনি এবার বললেন, মুসা নবী আপনি তো আল্লাহর পক্ষ থেকে একজন নবী, কিন্তু আপনাকে আমি একটা সলিউশন দিব, পরামর্শ দিব। আমার সাথে থাকতে গেলে আমার কথার উপরে বাড়াবাড়ি করা যাবে। আমি যা বলবো তা আমার কথার উপরে কোনো মামলতদারি করা যাবে না, বুঝদারি করা যাবে না, আমি যা বলবো তা। ঠিক আছে, হুকুম তো আল্লাহ, আপনি যা বলবেন তা। মুসা নবী চলতেছেন, চলতে চলতে যায় সামনের দিকে যখন গেলেন, হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম অবস্থায় নদীর মধ্যে খেওয়া নৌকা পার হবেন, 2 জন নদীতে নৌকায় উঠলেন, নৌকা পার হবেন, নৌকার শেষ অংশে চলে আসছেন, নদী পার হয়ে যাবেন। হঠাৎ করে নতুন নৌকা, এই নৌকাটা উনার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কি করলেন, উনার লাঠি দিয়ে নৌকাটার ছিদ্র করে ফেললেন। খাসটা দেখতে এবং শুনতে খারাপ লাগে না? নতুন নৌকা, খিজির আলাইহিস সালাম উঠলেন, আবার এই নৌকাটার ছিদ্র হয়ে ফেলাইলেন। মুসা নবীর একটু রাগ উঠতেছে, মুসা নবী কিন্তু রাগী। আপনি করছেনটা কি? যেই নৌকায় উঠলাম, নৌকায় কোনো ভাড়া নিল না, এত সুন্দর করে পার করে দিল, নদী পার করে দিল, নদীর শেষ অংশে চলে আসছে। নদী যখন পার করে দেবে, এই মুহূর্তের মধ্যে আপনি কি করলেন, নতুন নৌকাটারে ছিদ্র করে ফেলাইলেন। এবার নৌকা তো ডুবে যাচ্ছে, নৌকার অবস্থা খারাপ, বেগতিক হয়ে যাচ্ছে। নৌকার অবস্থা যখন খারাপ, নৌকা ডুবে যাচ্ছে, এই মুহূর্তের মধ্যে হঠাৎ করে বললেন, ব্যাপার কি, আপনি করছেন কি? এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি জবান বন্ধ, স্টপ ইওর মাউথ। নবী আপনার জবান বন্ধ করুন, আপনাকে বলছিলাম আমি যা করব আমার কথার উপরে বাড়াবাড়ি করা যাবে। মুসা নবী বলেন, ঠিক আছে আমি সিলিন্ডার, আমি কথা বলবো না।
বলতে বলতে এমন অবস্থায় চলে গেছে মুসা নবী। এক ঘটনা, যাইতে 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 এবার নদী পার হলেন। যাওয়ার পরে রাস্তা থেকে একজন লোককে ডেকে আনলেন, খেলাধুলা করতেছে। সুন্দর একটা যুবক খেলাধুলা করে, তারে ডাক দিলেন। আনার পরে লোকটারে মেরে ফেললেন, যুবকটারে। এটা শুনতে খারাপ লাগে না? দেখতেও খারাপ লাগে। এবার মুসা নবী তোর আগে আগুন, ব্যাপার কি, আপনি করছেনটা কি? প্রথম অবস্থায় করলাম, নৌকার মধ্যে উঠলাম। আপনি নৌকাটার মধ্যে উঠার পরে এ বেটা কি করলো, নৌকার কোনো ভাড়া নিল না। ওই মাঝি বিনা পয়সায় নৌকা পার করে দিল, এই নদীটা পার করে দিল, তারে কোনো ভাড়া দিলেন না। সে ভাড়া চাইলো না, কিন্তু তার নৌকাটা ছিদ্র করে ফেলাইলেন। মানলাম, দ্বিতীয় নাম্বারে আইসা এই সুন্দর যুবকটারে কেন আপনি মাইরা ফেলাইলেন? বুঝলাম না। মুসা নবীর কিন্তু রাগ উঠতাছে না কমতাছে? রাগ বাড়তাছে না কমতাছে? মুসা নবী আবার বললেন, ব্যাপার কি, আপনি কি শুরু করছেন? বললেন, আমি তোমার কি বলছিলাম, আমার কথার উপরে কোনো বাড়াবাড়ি করা যাবে। এবার মুসা নবীর রাগ উঠে ঠিকই, কিন্তু বললেন, হ্যাঁ শোনো, যদি তুমি আরেকবার যদি তুমি এরকম করো, তুমি আমার সাথে থাকতে পারবা না। যদি এবার যদি আমার কোনো কাজের উপরে কোনো বাধা দেও, তোমারে আমি রাখবো না। যদি কোনো কাজের উপরে বাধা দেওয়া, আমার সাথে থাকবার তোমার কোনো যোগ্যতা নেই। তুমি বলে, হ্যাঁ ঠিক আছে, কারণ থাকতে হবে কার হুকুম? কার হুকুম? কথা কি বুঝতেছো? এবার আসেন, খাস কয়টা করছো? মুসা নবী খাস, এদিকে খিজির আলাইহিস সালাম খাস কয়টা করছো? ওয়াজ বুঝতেছেন তাইলে এদিকে একটু চাপাইয়া বসেন, নাহলে তো আমি একলা একলা ডরাই। এদিকে বসেন, এইখানে আরেকজন বসেন, আসেন না, একজন আলিমুল্লাহ মতো বসা উচিত। বলতেছিলাম বন্ধু, এবার কাজ কিন্তু দুইটা হয়ে গেছে। মুসা নবী কিন্তু রাগী মানুষ। কেমন রাগী মুসা নবী? কিতাবে আসছে, মুসা নবীর রাগ উঠলে এতই রাগ হতো, চুলগুলি খাড়া হয়ে যেত। মুসা নবীর কেমন রাগ! মুসা নবী এমন রাগ উঠে গেছে, ওনার এক অবস্থা হলো, মালাকুল মউত আজরাইল গেছে, যাই কয় আমি জান কবজ করার জন্য আসছি। কইতে দিরি তারে একটা থাপ্পড় মারছে। আজরাইল আজরাইল আজরাইলে কয় আমার উপরে দিকে আবার আজরাইল আছে, আমি মানুষের জান কবজ করি। ব্যাপার কি, আবার চক্ষুটা খুলে গেছে। একটা চক্ষু হাতে লইয়া খুদার দরবারে ডাক দিয়া কয়, মালাকুল মউতে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মানুষের সাইজ করি, আমারও সাইজ করবার লাগে দিকে হলো লোক আছে। ও আল্লাহ, বুঝলাম না, আমার চোখ ছিল দুইটা, এখন চাইয়া দেখেন ব্যাটারি একটা, এক ব্যাটারি অফ করে দিছে। একটা ব্যাটারি আমার চক্ষুটা নিচে বইরা গেছে। এমন থাপ্পড় দিছে, বলে কি করছিলি? বলে আমি মুসা নবীর কাছে গেছিলাম তার জান কবজ করার জন্য। বলে তারপরে কি হইল? আমি জান কবজ করার কথা কইছি, কই এখন তুই আইছ, আমার কত কাজ রয়েছে বাকি। রে মালাকুল মউত, তুই সালাম দিছস নি? ও আল্লাহ, আমি তো সালাম দেই নাই। সালাম যখন দেও নাই, তুমি আবারও যাও, আমার মুসা নবীর কাছে যাও, সালাম দিবা। হই একবার এমনি একটা চোখ গেছে, আর একটা যাইতনি। চোখ একটা গেছি গেম, আবার যদি যায়, আবার গেলে তো একটা দেবে। বলে না না, তুমি এখন একটা পলিসি অ্যাপ্লাই করো, তুমি একটা গরু নিয়ে যাও, একটা বাছুর নিয়ে যাও, আর যায় তুমি প্রথম সালাম দিবা, মুসা নবীকে বলবা এটার মধ্যে স্পর্শ করার জন্য। মুসা নবী জবাব চাইবে, কেন স্পর্শ করতে চায়? তবে আমার একটা কাজ করো, মুসা নবীরে বলবা, আপনি যদি এই পশমের উপরে হাত দেন, এই পশম যতগুলি আছে এত বছর আপনি বাঁচবেন, তারপরে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। এই দিকে মুসা নবীর কাছে এটা হলো একটা রেওয়ায়াত। আর একটা রেওয়ায়াতে আছে সুন্দর করে আরেকজন মানুষ খবর খনন করছে,
মুসা নবীরে ডাক দিয়া কয় দেখেন তো কবরটা সুন্দর কিনা। মুসা নবী এইভাবে ঘুমাইলেন, কবরের উপরে যখন ঘুমিয়ে পড়লেন এবার আল্লাহ ডাক দিলেন মালাকুল মউত এখন সময় যায়, মুসা নবী যায়া সালাম দে আর তুই কথা বল তোমার জান কবজ করতে এসেছি। তার মানে আজরাইলও সাইজ করার লেগে আজরাইলের উপরেও আবার খবরদারি আছে, বাঘের উপরেও টাক আছে। মুসা নবীর উপরে খিজির আলাইহিস সালাম কাজ করলেন কয়টা তাহলে মনে আছে দেখা যায়। এক নাম্বার, প্রথম নাম্বারের কাজ হইল তিনি কাজ করেছেন এইদিকে নৌকাটা ছিদ্র করে ফেলছেন। দুই নম্বরের কাজ হলো তিনি এমনটা করেছেন তিনি একটা শিশু বাচ্চারে মেরে ফেলছেন। দুই কাজ। তিন নম্বরের কাজ বলতেছিলাম ভাইরা আমার বন্ধু গো, আমি বলতেছিলাম যাইতে 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 একটা ভাঙ্গা বিল্ডিং এর পাশে গেলেন, যায় দেখলেন দরজা নাই, যায় দেখলেন এখানের ওয়াল নাই, ওয়ালটা ভেঙে পড়ে গেছে। মুসা নবীকে বললেন মুসা নবী একটা কাজ করো, আজকে তুমি হবা আমার যুগালি, আমি হব মিস্ত্রি, আজকে ওই বিল্ডিংটা করে দিতে হবে। তিনি বললেন মুসা নবীর খালি রাগ উঠে, সারাদিন খিদা পায় আমি আমার খিদার জ্বালায় মরতেছি, বাড়ির ভিতরে গেলাম পানি চাইলাম পানি দেই নাই, খাবার চাইলাম খাবার দেই নাই, আজকে ওই বাড়ির বিল্ডিংটা করে দিতে আপনার জন্য এত পাগল হইছেন কেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় মুসা নবী তোমার ওয়াদা ছিল আরেকটা কাজ করলে তুমি যদি আমার উপরে বাধা দাও তুমি থাকতে পারবা না। কাজ কয়টা হইছে? দুইটার পরে পরের নাম্বারটা তিন নাম্বার। প্রথম কাজ আমি আবারও বলি, প্রথম কাজ হলো তিনি নৌকাটা ছিদ্র করে ফেললেন। দুই নম্বরের কাজ হলো বাচ্চাটারে মেরে ফেললেন। তিন নম্বরের কাজ ভাঙ্গা বিল্ডিংটা নির্মাণ করে দিলেন। কাজ কয়টা? মুসা নবীর রাগ কমছে না বাড়ছে? মুসা নবীর শর্ত অনুযায়ী আর থাকার সুযোগ আছে? মুসা নবী কয় আমি থাকবো না, ঠিক আছে, তবে জানতে চাই ও খিজির নবী গো একটা একটা নয় তিনটা কাজ করলেন, কেন করলেন? এই কাজগুলির আজকে মর্যাদাগুলি বলে ফেলেন, এই কাজগুলির অর্থগুলি বলে ফেলেন, এই কাজগুলির আনসার আজকে দিতে হবে, কেন এই কাজগুলি করলেন। আজকে এটার জবাব যখন দিবেন আমি চলে যাব, কোনো অসুবিধা নাই, তবে জবাব দেওয়ার দরকার আছে। ও খিজির নবী আপনি কেন এই কেলের জবাব দিতে হবে, আপনি যখন এই জবাবগুলি দিয়ে দিবেন আমি চলে যাব। এইভাবে কাজ তিনটা। এখন এই জবাব জানার দরকার আমরা আসেনি, শুনতে মনে হয় না? আর নৌকাটা ছিদ্র হয়ে ফেলাইলো, এইদিকে আবার একটা বাচ্চা সন্তানরে মেরে ফেললেন, এইদিকে আবার বিল্ডিং নির্মাণ করে দিলেন, ভাঙ্গা বিল্ডিং। বাড়িতে পানি চাইলেন পানি দেয় নাই, খাবার চাইলেন খাবার দেয় নাই। আরে ব্যাপার কি? এই তিনটা বিষয়ের উপরে মুসা নবীর জানার তো আগ্রহ আছে, এর আগে আমরা আসেনি আছে। যদি থাকে দেখে মানুষ কিন্তু ঠিক হইতেছে আইতেছে, সামনের দিকে একটু আসে না, জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি জোরে 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 সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মোহব্বতে পড়েন দুরূদ হয়া নবীর দিওয়ানা, আপনার দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু ওয়াজের মধ্যে
মধ্যে কাহিনী বলা আমার এটা শান না। ওয়াজের মধ্যে কাহিনী কয়া কয়া আপনাদেরকে বোঝানো আর ওয়াজ করা এটা আমার ইচ্ছা না। বন্ধুগো, হুজুর তাহলে আপনি এতক্ষণ কি শোনাইলেন? এতক্ষণ যা শোনাইলাম কোনো গল্প নয়, কোনো কাহিনী নয়, এমন কাহিনী যেই কাহিনী শোনার মাধ্যমে আমাদের কিছু উপকার আছে। আল্লাহু আকবার। বন্ধুগো, আজকে সমাজে বিপথে যাচ্ছে। বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, বাবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, দাদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। সন্তান এবার কয় আমার বাবা কম বুঝতো, আমার দাদা আলেম ছিল, তারা কম বুঝতো। আমরা এখন ইউটিউব শরীফ, আমরা আল্লামা গুগল শরীফে যাইয়া গুমটা মৌলবীদেরকে আমরা পাইছি। পাওয়ার পরে এতগুলি আমরা শিখলাম, যেটা আমার বাবা জানে না, যেটা আমার দাদা জানে না। আমি যা শিখছি সেটা আমার দাদা আলিম হইলে কি হইব, আমার মতো এত বুঝে না। কইনি কইনি বন্ধুগো, আমি এক হক পীরের মুরিদ, আমার আপনার বাবা এক হক পীরের মুরিদ, আপনার দাদা এক হক পীরের মুরিদ, কিন্তু আপনার সন্তান বলে পীর মুরিদি শিরিক। আছেন? ও বন্ধু, একটা জিনিস গভীর মনোযোগ। আমি আপনার সন্তানরা আপনি কোন পথে রেখে গেলেন? একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তান মসজিদ চিনে না, মন্দির চিনে না, পেগুড়া চিনে না, কিচ্ছু যখন চিনে না, ওই সন্তানটারে মা বাবা তারে মসজিদ চিনায়, মন্দির চিনায়, গুরুস্থান চিনায়, ওয়াজ মাহফিল চিনায়। আমার নবী বলেন ফাআবাওয়াহু ইয়াহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজ্জিসানিহি। মা বাবা সন্তানরে ইহুদি বানায়, সন্তানরে নাসারা বানায়, সন্তানরে অগ্নি পূজক বানায়। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানটা হিন্দু হয় না, মুশরিক হয় না। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা সন্তান ইসলাম গ্রহণের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ওই সন্তানটারে মা বাবা ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, অমুসলিম বানায়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী করে। এটার দায়িত্বের প্রধান ভূমিকা ইমাম সাহেব না মা বাবা? বন্ধুগো, গভীর মনোযোগ। আমার নবী বলেন ইহুদিয়ানিহি আও ইউনাসরানিহি আও ইউনাজ্জিসানিহি ফাআবাওয়াহু। প্রথম শব্দ ফাআবাওয়াহু, মা বাবা সন্তানরে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়, মা বাবা বানায়। অতএব মা বাবার দায়িত্ব আছে না নাই? কথা বলেন। কোরআনুল কারীমে 114টা সূরা। কতটা? 114। যদি খারাপ লাগে আমাকে বলবেন। আমি কাহিনী বলেন না, বক্তা না, মানুষ থাকলে থাকবো, নাইলে নাই। আমি একটা জিনিস বুঝি, আমি নূহ নবী যদি 900 বছর দাওয়াত দেওয়ার পরে 86 জন মুসলমান হয়, আমিও দাওয়াত দেব। মুসলমান হইব কেটা না কেটা, কাদের ইমান ঠিক হইব না ঠিক হইব, কাদেরকে আল্লাহ হেদায়েত করব কি করব না, এটা কার ব্যাপার? কিন্তু দাওয়াত দেওয়ার ব্যাপারটা আমার, এটা আমার উপরে না। আল্লাহ ইয়া কইতাছেন দাওয়াত দেই, আল্লাহ মানুষ দেওয়া দাওয়াত দেয়, আলিম উলামার মাধ্যমে দেয়, ইমাম সাহেবের মাধ্যমে দেয়। হেদায়েতের মালিক কেটা? মালিক আল্লাহ। কোন ওয়াজ মাহফিলে যদি মানুষ যদি কম হয়, এতে আমার মনে একটু কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। একজন মানুষ যদি হয়, দাওয়াত দিতে থাকো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয় তাও তুমি পৌঁছায়া দাও। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ। বন্ধুগো, এবার কোরআন শরীফের সূরা আছে কয়টা? কথা বলেন। 114টা। একটা সূরার নাম হলো লুকমান। নাম কি? সূরাতুল লুকমান। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে অধিকাংশের দাবি হলো উনি হলেন নবী। অধিকাংশের দাবি এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামে কুরআনের সূরার নাম উল্লেখ করা হয়েছে লুকমান, ইনি কি সাধারণ? কথা বলেন।
পৃথিবী শেষ হয়ে যাবে, দুনিয়া যতদিন পর্যন্ত আছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা থাকবে। কোরআন আছে, লুকমান থাকবেন। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে দাওয়াত দিতেছেন, ছেলেরে, ও ছেলে, তোমারে আমি আজকে দাওয়াত দিলাম, শোনো শোনো শোনো, আমি তোমারে আমি ওয়াজ করতেছি। তার মানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ শুনি না আমরাও যেন আমরার সন্তানরা ওয়াজ করতে পারি, দাওয়াত দিতে পারি। আপনি মুহাদ্দিস না মুফতি না, অসুবিধা নাই। হুজুর আমি ফাইকফারাজ গোর আহমদ দাকিল মাদ্রাসায় পড়ি নাই, হালিমুল্লাহ মাদ্রাসায় পড়ি নাই, শায়েস্তাগঞ্জে মাদ্রাসায় পড়ি নাই, আমি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত না, আমি ওয়াজ করব কিভাবে? একজন মা একজন বাবা তার সন্তানকে ওয়াজ করার জন্য মুহাদ্দিস শর্ত না। আল্লাহর নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেরে ডাক দিয়া কয়, ছেলেরে, যা কোরআনে প্রমাণ রয়েছে, ও ছেলে, ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি, কে বলতেছেন? আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনের আয়াত, যা লুকমান যা বলছেন তা বলতেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে প্রথম উপদেশ দিচ্ছেন, ছেলেরে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর সাথে কি করবে না? শিরিক করবে না আল্লাহর সাথে। কারণ আবার বলতেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ও আমার ছেলে, তুমি শিরিক করবে না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। এই শিরিক হলো সবচেয়ে বড় একটা অন্ধকার জুলমত, এইটা তুমি করবে না, করবে না। ছেলেরে, প্রথম মানতে হবে কাকে? কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম মানতে হবে, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিক কি, আল্লাহ কারো মুকাফিক কি নন। এই প্রথম পরিচয় তাকে দিতে হবে, শিরিক করা যাবে। তারপরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দাওয়াত দিচ্ছেন, আমি মূল বিষয়গুলি বলি। ইয়া বুনায়া, হে আমার ছেলে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। বলেন আরো জোরে, আল্লাহু আকবার। ও আমার ছেলে, যদি শস্য দানা পরিমাণ যদি কোনো গুনাহ করে ফেলে থাকো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এগুলিরই হাজির করবেন। এক ওয়াক্ত নামাজ যদি পড়ো, এক ওয়াক্তের হাজিরা পাবে। 4 ওয়াক্ত নামাজ পড়ো, যদি 4 ওয়াক্তের হাজিরা পাবে। কাউরে যদি তুমি গালিগালাজ করো, এই গালিগালার জবাবও তুমি পেয়ে যাবে, সবগুলি পরিষ্কার হয়ে যাবে। আমার ছেলে, যা কিছু করো সবগুলি একদিন প্রকাশ পেয়ে যাবে। ও আমার ছেলে, শোনো শোনো, তিনি দাওয়াত দিচ্ছেন বাবা হইয়া, তার মানে আমাদেরকে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। প্রথম নাম্বার ওয়াজ হলো শিরিক করা যাবে, কথা বলে, শিরিক করা যাবে না। এটা মা বাপের ওয়াজ। খালি আমরা চিন্তা করি ফুলাফান কি হইতো, ফুলাফান যাতে আপনার সালাম করে শ্রদ্ধা করে, আপনি কি করছেন? আপনি যদি তাল গাছ লাগায় এখন এইটার মধ্যে বেল ধরবনি, কথা বলে ধরবে না। যেমন তাল গাছে বেল হয় না, আম গাছে জাম হয় না, যেটার গড়ে এটাই হয়। আপনি যেইভাবে তারে চালাইবেন সেইভাবেই সে গঠন হবে। আপনি তারে ওয়াজ করতে হবে, শিরিক করা যাবে না। আপনি তারে ওয়াজ করতে হবেন, বাবারে সবগুলি কিয়ামতের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। ও আমার ছেলে, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, তুমি দাওয়াত দিতে হবে, ভালো কাজের তুমি আদেশ করবে।
ওয়ানহা আনিল মুনকার। বাবারে ও বাবা, তুমি একটা কাজ করো, শুধু নামাজ পড়লেই শেষ না। আমরা মনে করি মসজিদে আসছি, গ্রামের বাজারে তাস খেলে জুয়া খেলে এটার বাধা দেওয়ার প্রয়োজন নাই। আমরা এটা মনে করি। আমার নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ করি, নামাজ আদায় করি, কিন্তু আমার দায়িত্ব আছে। আল্লাহ বলেন ওয়ামুর বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ দাও। এটার দরকার আছে না নাই? আছে। এটা আল্লাহ পাকের অর্ডার। আপনি বাবা হিসেবে তাকে বলতে হবে তুমি ভালো কাজের আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের থেকে মানুষ যেন বিরত থাকে, এটার জন্য তুমি বলবে। মানুষ খারাপ কাজ করে তুমি বলতে হবে। শুধু তাই নয়, ওয়াসবির আলা মা আসাবাক, রে ছেলে তুমি মানুষদেরকে তুমি বলবা, ধৈর্যের আদেশ তুমি শিখো। মানুষদেরকে ধৈর্যের প্রতি আদেশ করবে, নিজেও ধৈর্য ধরতে হবে। যদি আমার ছেলে যদি ধৈর্য ধরতে পারো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল এরার সাথে আছেন কেটা। তাহলে এটা মা বাবা ওয়াজ করতো ছেলেরে, মা বাবা ওয়াজ করতো সন্তানরে, তার ছেলে মেয়েরে, তার বাচ্চা কাচ্চারে। আমরা এই ওয়াজ থেকে কিন্তু দূরে, এর লাগে আমরার সন্তান রাইট ই হয়। আজকে কিন্তু 12টা খুঁজতে হইবাই তো খবর আছে। আমি কালকে 11টার আগে উঠতাম না, কারণ আমি 5G বাপজি এই বিভিন্ন ধরনের খেলা খেলবো মোবাইলের মাঝে। আমার কেউ ডিস্টার্ব করা যাবে না। কিন্তু আপনি তাকে গঠন করতে হবে ছোট থেকে, বড় হইলে না, ছোট থেকে। কোন থেকে? কোন সময় থেকে? ছোট থেকে। এবার আসো, খারাপ লাগেনি? আমি কি কথা কি অপ্রয়োজনে বলতেছি? পরে আবার কইবার দিকে বক্তার সময় আবার মানুষ একটু কমাই ছিল, বক্তাটার কণ্ঠ তো জুইস নেই। এমনি ইমাম সাহেব এলি বলে মনে কিছু আছে ভাইরে। আমি এখানে আসার আগে আজকে 22টা হাদিস দেখে আসছি। এটা নতুন হইলে মুখস্থ না, আয়ার হইল না। আমি যেটা মুখস্থ আগে আছি, ছাত্র জীবনে 700 হাদিস পড়ছিলাম, শশিনা পড়ছি, তো ওই আজে বাজে ওয়াজ করতে পারি না। এটা আমার শান না, আমার উস্তাদরাও করেন নাই। এই জন্য আমি কোরআন হাদিসের বাহিরে মানুষ থাকলে দেখো নাইলে নাই, ওয়াজ শুনলে শুনলে নাইলে নাই। এরপরে আমি আমার ওয়াজ চালাই যেতেছি। এরপরে দিনে শিক্ষকতা করি, রাত্রে মাহফিল করি। আলহামদুলিল্লাহ মাস পুরা ফিলাফি বলা চলে। আজকে মাহফিল একটা বই, আমি বলছি আমার আসরের পরে দিলে অসুবিধা নাই, মাগরিবের পরে দিলে অসুবিধা নেই, আপনারা খুশি যে সময় দিবার দিও না। আমি কতক্ষণ চিল্লাইয়া উল্লাইয়া যাইনি কেন ভাই, সে উনলো উনবো নাইলে নাই। হেদায়তের মালিক কেটা? হেদায়তের মালিক কে? বন্ধু গো, আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম। এবার এদিকে আসি। মুসা নবী কয় থাকতে পারবো, মনে আসেনি? মনে নাই? মুসা নবী বলে থাকতে পারবো। কাজ কিন্তু 3টা করছেন, 3টার ঘটনাটা বলেন। 1 নাম্বার নৌকা ছিদ্র, 2 নাম্বার আপনি শিশুটারে মারলেন, 3 নাম্বার আপনি ভাঙ্গা দেওয়ালটা নির্মাণ করে দিলেন, গোটটা ভাঙ্গে গেছে। পানি চাইলাম, পানি দেয় নাই, খাবার চাইলাম, খাবার দেয় নাই। অথচ তাদের বাড়িঘর আপনি নির্মাণ করে দিলেন, কাজটা ঠিক হইল না। আপনি এবার এগুলির অর্থ বলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি বলবো, কিন্তু শর্ত আছে, এই সময় গেলে আমি বলার পরে তাকবার সুযোগ নাই। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহর নবী, ও খিজির গো, আমার টাকারও দরকার নাই। আল্লাহু আকবার। ভাই আমি 3টায় যে শিক্ষা পাইছি, আমার টাকার দরকার নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমারে আমার রাখার দরকার নাই। আল্লাহু আকবার। 2 জনের চুক্তি হয়ে গেছে। তাহলে বলেন আপনি কেন নৌকাটা ছিদ্র করলেন? এবার ডাক দিয়া কয় মুসা নবী, আমি যখন নৌকার মধ্যে উঠলাম, আমি নৌকার মধ্যে উঠিয়ে দেখি গো, তুমি সামনের দিকে চাইলে স্বাভাবিক 1 মাইল দূর দেখো, আমি যেই দিকে চোখ ফিরে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর দেখি। আকাশের দিকে তাকাইলে আমি যত দূর চোখ যায় তত দূর দেখি। জমিনের নিচে তাকাইলে আমি 7 জমিনের নিচে কি হয় তাও দেখতে পারি। কয় না? আরো জোরে, আরো আস্তে, আরো আস্তে।
আস্তে কইলে জোরে কয় আমি কি গুরুস্থানে বাস করতেছি? এটা গুরুস্থান না তো। গুরুস্থানে সালাম দিলে তারা শুনে, জবাব দেয় না। দেখা যায় গুরুস্থানের ভূমিকা পালন করে কিছু মাহফিলে। আমি কি গুরুস্থানে না মাহফিলে? তা আরো জোরে, আরো জোরে। মশার কোনো ভয় নাই, কারণ এখনো শীতের দিন, মশায় ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। বন্ধু, এবার তিনি বলেন, আমি তুমি মুসা রে, তুমি যখন সেই দিকে তাকাও, যদি তুমি এতটুকুই দেখো, আমি খিজির যেই দিকে তাকাই, আমি এটার লাস্ট সীমানা পর্যন্ত দেখতে পাই। কার উসিলায়? আল্লাহ পাক আমাকে কুদরতি ক্ষমতা দান করছেন। আমি যখন নৌকার মধ্যে উঠেছি, আমি নজর কইরা দেখি সামনে আছে অত্যাচারী বাদশা। সেই বাচ্চা যদি নৌকা, নতুন নৌকা যদি লাগাল পায়, তাহলে নৌকাটা নিয়ে যাবে এতিম মানুষের নৌকা, গরিব মানুষের বেচারার নৌকা। এই গরিব মানুষের নৌকাটা নিয়ে যাবে, নৌকাটা তার শেষ সম্বল। আমি ছিদ্র করে দিলাম, এই পুরাতন নৌকা আর নিবে না। তারপরে এই ছিদ্রটা সে ঠিক করে চালাইতে পারবে। আমি চিন্তা কইরা দেখলাম, আমি এইটা করা তার জন্য উপকার করা, ক্ষতি করা না। মুসা নবী কয় তাহলে তো ঠিক আছে। আচ্ছা বলেন, বুঝলাম, একটা বুঝলাম, একটা আমার মনে হয়েছে, মনোভূত হয়েছে। হুজুর, 2 নম্বরে আপনি শিশুটারে কেন মারলেন? যেই শিশুটা এত সুন্দর, নাদুস নদুস চেহারা, যে শিশুটার দিকে তাকাইলে বড় সুন্দর লাগে, মায়া লাগে, আপনি এই শিশু বাচ্চাটাকে কেন মারলেন? অল্প বয়সের ছেলে, নাবালক একটা সন্তান, তারে খেলা থেকে এনে কেন মারলেন? এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুসা রে, আমি যখন দেখলাম, আমি চেহারার দিকে তাকাইতেই হঠাৎ ওই চেহারার মধ্যে বাইসা উঠছে। আমি আমার মনের গভীর থেকে জানতে পারি, কারণ আমার আল্লাহ পাক কুদরতি চোখ দিলেন। এই চোখ না যেটা আল্লাহ কোরআনে বলেন, ও বান্দা, এই কলব না, এই চোখ না, এই কান না। তোমার আল্লাহ পাক কেমন কুদরতি কান দিলেন, যেই কান দিয়া কবরের আযাব হয় কি হয় না এটাও শোনা যায়। আল্লাহু আকবার। আমার নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা বিকবরাইনি, কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ বলে ফেললেন, সাহাবীরে, এই 2 কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ, 2 কবরে আযাব হচ্ছে, কিন্তু বড় কোনো কারণে নয়। এমন একটা কারণে আযাব হচ্ছে, তারা প্রস্রাব করে আড়াল করতো না, একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত হলো তারা প্রস্রাব করার পরে ডেলাকুলুক ব্যবহার করতো না। বন্ধু গো, কবরে আযাব হচ্ছে কি কারণে হচ্ছে? নবী কবরের উপর দিয়া যাচ্ছেন, নবীর কুদরতি, নবীর চোখ মোবারক দ্বারা কবরের নিচে যে আযাব হয় এটাও নবী দেখার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। বন্ধু গো, এই চোখ না, আরো চোখ আছে, যেই চোখ দিয়া মানুষ কবরের খবর হইতে রে। বন্ধু, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বাচ্চাটারে যখন দেখলাম, আমি দেখেছি হিসাব করে, এই বাচ্চাটা বাবা নেককার, মা নেককার, বাবাও সালেহ, মাও সালেহা, তারা 2 জন আমলদার, পরহেজগার। তারা কবরে চলে গেছে। আজকে সন্তানের কারণে তারাও কবরে আযাবে ভুগবে, সন্তানের কারণে তারাও জাহান্নামে যাবে গো। এই জন্য আমি চিন্তা করলাম, সন্তানটারে যদি আমি মেরে ফেলি বড় হওয়ার আগে, তাহলে সন্তানের কারণে এই সন্তানটাও জান্নাতে যাবে, আর এই সন্তানের কারণে তার মা বাবা ঠিক থাকবে। কারণ সন্তান যদি বড় হয়, এই সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাবে। বন্ধু গো, সন্তানের কারণেও কিন্তু মা বাবা জাহান্নামী হয়ে যায়। বুঝেন না? সন্তান যদি আপনি যেইভাবে চালাইবার কথা সেইভাবে যদি না চালান রে, এই সন্তান আপনার বিরুদ্ধে রায় দিবে, সাক্ষী দিবে। সন্তান
যেই সন্তানটারে আপনি কষ্ট করে লালন পালন করলেন, যেই সন্তানটারে আপনি কোলে কাকে নিলেন, যেই সন্তানটারে আপনি আদর করলেন, যেই সন্তানটারে আপনি মহাব্বত করলেন, এই সন্তান একদিন কি করবে এমন অবস্থা শুরু করে দিবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, শয়তান এবার বলবে, সন্তান বলবে, ও আল্লাহ আমারে জাহান্নামও দিবা, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই মা যেই বাবার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমার মা বাবা যদি আজকে আমার এই লাইনের মধ্যে রাখতো, আমারে যদি নামাজি বানাইতো, আমারে যদি রোজাদার বানাইতো, আমার আকীদা যদি ঠিক করে ফেলাইতো, আমার রাসূল সম্পর্কে যদি সঠিক তথ্য দিত, আমি হইতাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আকীদার মানুষ, আমি হয়ে যেতাম একজন আমলদার পরহেজগার। আমার মা নামাজ নিজেও পড়ে নাই, আমার বাবাও নিজে নামাজ পড়ে নাই, আমার বাবাও ইসলামের মধ্যে নাই, আমার মাও ইসলামের মধ্যে নাই। মা বাবা এই দিকে না তাকার কারণে আজকে আমি জাহান্নামে, আজকে জাহান্নামে যাব, দুঃখ নাই। মা বাবারে শোয়া দাও, মা বাবার বুকের উপরে পাল কদম পালায়া আজকে আমি জাহান্নামে যাব। আজকে আমার মা কোথায়, বাবা কোথায়? এবার খিজির নবী ডাক দিয়া কয়, মুসা নবী রে, চিন্তা করে দেখলাম এই সন্তানটা যখন বড় হয়ে যাবে, এই সন্তানের কারণে নেককার মা বাবা বদকার হয়ে যাবে, জান্নাতি মা বাবা জাহান্নামী হয়ে যাবে সন্তানের কারণে। এই জন্য আমি সন্তানটারে মাইরা ফেলাইছি। মুসা নবী এখন তুমি বুঝছো নি? মুসা নবী লজ্জিত হয়ে গেলেন, মুসা নবী লজ্জিত হয়ে গেলেন। মুসা নবী বলতেছেন, রে আর একটু সুযোগ কি দেওয়া যায়? পরেরটা হন, দুইটা না হইছেন? বলে দুইটা তুমি বুঝছো নি? বলে ভালো করে বুঝছি। আপনারা বুঝাইছেন দুইটার উত্তর ভাই, আপনারা কিছু আপনারা একটা বুঝাইছে না? বলে ঠিকই কাজ করছো। 3 নাম্বার বাঙ্গা দেয়াল তিনি ঠিক করে দিলেন, সুন্দর করে দিলেন, বাঙ্গা দেয়ালটারে পরিষ্কার করে দিলেন। কই এটা কেন করলেন? যেই বাড়িতে পানি চাইলাম পানি দেয় নাই, খাবার চাইলাম খাবার দেয় নাই, আমি এত কিছু করলাম, তারপর যখন খাবার চাইলাম তারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমাদেরকে মারার জন্য তারা প্রস্তুত হইল। অথচ ওই বাড়ির আজকে আমার জোগালে কামলা দিলেন, আর আপনি মেস্তরির কাজ করলেন সারাদিন, খিদার যন্ত্রণায় ছটফট করি। এটার উত্তর দেন। খিজির নবী ডাক দেয়, কয় মুসা নবী রে, এই বিল্ডিং এর নিচে অনেক সম্পদ আছে, এই সম্পদের মালিক ওই বাচ্চা, এতিম বাচ্চারা, তাদের মা তাদের বাবা মরণের আগে বিল্ডিং নির্মাণ করে এটার মধ্যে স্বর্ণ মণিমুক্তার টাকা পয়সা রাখছে। এখন এইগুলি ভেঙে ওই স্বর্ণ মণিমুক্তা বের হয়ে যাচ্ছে, সন্তান এখনো ছোট আছে। এই জন্য আমি এমন ভাবে বিল্ডিংটা ইমারতটা ঠিক করে দিলাম যেন সন্তানটা যেন পায়। আমি চিন্তা করে দেখলাম, আমি এই খবরগুলি যখন আল্লাহ আমাকে জানাই দিলেন, এই জন্যই কষ্ট করে মেহনত করেছি। মুসা নবী এবার সিলিন্ডার হয়ে বলতেছেন, খিজির নবী গো, আমারে কি একটু সুযোগ দেওয়া যায়? খিজির নবী কয়, না না না, আর সুযোগ দেওয়া হবে না, কারণ আপনি যেই কাজ করছেন আপনার সাথে আমার সাথে কিন্তু আগেই কথাবার্তা ফুরাইয়া লাইছি। কারণ কথাবার্তা শেষ, আর কথাবার্তা হইল যদিও যেমন আজকে ওয়াজ যদিও ভালো লাগে 50-এ মার্ক ছেড়ে দিব, ওইটা হইলো আমার কথা। আর আছে 6 মিনিট, যদি ওয়াজ ভালো লাগে কইলো ওয়াজ করবো না, কারণ কর্তৃপক্ষ একটা টাইম আছে নির্ধারণ, 50-এ আমি মাইক ছাড়বো। বন্ধু গো, মুসা নবী বললেন, খিজির নবী একটু সময় দেন। বলে না না, সময় দেওয়া যাবে না। আপনাদেরকে বলতে চাই, তার মানে বোঝা যায় জগতে আল্লাহ এমন কিছু বিষয় সৃষ্টি করে রাখলেন, উপরেরও উপর আছে, তাদের উপরে সেকেন্ড আছে, সেকেন্ডের উপরে ফার্স্ট আছে, বাঘের উপরে ট্রাক আছে, মালাকুল মউত আজরাইলের উপরেও আর আজরাইল আছে, ঠিক কি না? আজরাইলে মানুষে সাইজ করে, মানুষে সাইজ করে, কিন্তু মুসা নবী তো একজন মানুষ। মুসা নবীও আজরাইলের থাপ্পড় দিয়েছেন, সাইজ করছেন। এটা আল্লাহ পাকে বুঝাই দিলেন, মালাকুল মউত রে, তোমারও সাইজ করার মতো লোক আমি জমিনে রেডি রাখছি।
আল্লাহু আকবার। আপনাদেরকে জানাই দিতে চাই, মাতা পিতার খেদমত যদি সন্তানরা যদি না করে, আগে তো বললাম বাবা মা কি করবেন, আমি বলতে চাই বন্ধুরে, হাদিস শরীফের ঘোষণা, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক যদি সন্তুষ্ট থাকেন তার জন্য জান্নাত না জাহান্নাম? কথা বুঝেন? আর যদি আল্লাহ পাক অসন্তুষ্টি থাকেন তার লাগে জাহান্নাম না জান্নাত? জাহান্নাম। কথা পরিষ্কার। আমি আরো শেষের দিকে যাই। হুজুর আমার মা মারা গেছেন, বাবা মারা গেছে, আমি ভালো কোনো আচরণ করে যেতে পারিনি, কবরে চলে গেছেন। সাহাবী আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এখন মারে আমি পাইতাম, আমি ওয়াজে শুনছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো এখন মারও পাইবো না, বাবারও পাইবো না, তারা তো কবরে আছে, মাপ চাইবো কেমনে? কথা হয় না? আমার মা নাই, আমার বাবা নাই, কথা কেমনে পাবো? আল্লাহর নবী বলেন, শোনো 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 রে, তোমার যদি মা না থাকে, বাবা যদি না থাকে, তাহলে তুমি মার কবরের পাশে যাইয়া, বাবার কবরের পাশে যাইয়া ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তা হইলেই মাফ চাওয়া হইয়া যাইব, আর মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, জগতের মানুষ, নাবাদের মানুষ, আজকে আমি ক্লাসের স্টুডেন্টদেরকে বললাম, যদি কোনো কবরের পাশে যাও 100%, 1000%, অলির কবর তো অনেক দূরের কথা, একজন কাট্টা কাফেরও কবরে জীবিত। আল্লাহু আকবার। একজন কাট্টা কাফেরও কবর জীবিত। তোমার মা কবরে জীবিত, তোমার বাবা কবরে জীবিত, তুমি যদি দেখতে পাও না, তোমার মা তোমার বাবা কবর থেকে দেখতে পায়। সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের ইরশাদ, মানুষ যখন তারের মানুষ লোকদেরকে কবরে শুয়ে দিবে, কবরে শুয়ে দেওয়ার পরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসবেন, ইসমাউ কারানি আলাইহিম, সাথীদের জুতার পায়ের আওয়াজের শব্দ শোনা যাবে। মানুষ যখন তারে জানাজা দেওয়ার পরে, জানাজা দিয়া মানুষ থাকে না, চলে আসে, কবর দেওয়ার পরে আর থাকেনি, থাকে না, মানুষ চলে আসে। হাদিস শরীফের ঘোষণা, নবী নিজেই বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, ইয়াসমাউ কারানি আলাইহিম, সাথীরা যখন চলে আসে, সাথীদের জুতার পায়ের আওয়াজের শব্দ মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পায়। আর মানে বুঝা যায়, আপনার মারে কবরে রাখলেন, বাবারে কবরে রাখলেন, বাবা মা আপনাকে দেখে আপনার কপাল খারাপ, আমরা দেখি না, ঠিক নেই? আমি সেই দিন, কালকের আগের দিন সৈয়দ নাসিরউদ্দিন শিফাউল্লাহর দরবারে গেলাম, মাজার শরীফ জিয়ারত করলাম। আসার পরে একটু মিটি মিটি সুরে বললাম, ইয়া সৈয়দ নাসিরউদ্দিন শিফাউল্লাহ, আমার বারবার মন সাক্ষী দেয়, হাজারবার মন সাক্ষী দেয়, আপনি জীবিত, আপনি আমারে দেখতাছেন, আমি আপনারে দেখি না, আপনি আমার জন্য একটু নেক নজর রাখেন। আল্লাহু আকবার। বন্ধুরে, সৈয়দ নাসিরউদ্দিন শিফাউল্লাহ নয়, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, আপনার সন্তান, আপনি সন্তান হিসেবে উচিত কি তাদের কবর নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি ফাজরুহা, নবী বলেন এক সময় নিষেধ করছিলাম কারণবশত, এখন তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুনাল আখিরা, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে। কারণ এখানে আমার মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, দাদা ঘুমাইছে, আমি একদিন ঘুমাবো। সর্বশেষ বলতেছিলাম, আপনাদের খারাপ লাগছে আজকে, আমি আরো বললাম না, ভিতরে একটা স্পিড আইছে, কারণ আমার তো জার্নি নেই। আজকাল সমাজে এমন একটা অবস্থা হয়েছে, হাদিস শরীফের ওইটা বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, সন্তানের 7 বছর হইলে তুমি নামাজের তালকিন দাও, নামাজের তালিম দাও। 10 বছর হইলে পরে তার প্রয়োজনে মৃদু প্রহার করো, মানে কিছু কিছু হালকা শাস্তি দাও। অন্য হাদিস শরীফে আছে, লা তারফাউ আসাকা আদাবান, তুমি শাস্তি দিতে যাই আদবের লাঠি উঠাইও না। যদি তুমি শাস্তি না দাও তাহলে সন্তান বড় হইলে খুব আজকে ঘুমাই, আজকে ওই তো তোমার একদিন নাইলে আমার একদিন, এরকম সন্তান আসেনি? আমরা যে সন্তানকে কুলে নিলাম, খাকে নিলাম, আমরা যে সন্তানকে মানুষ করলাম, ওই সন্তান বড় হইলে বাপরে কইতাছে আজকে তোমার একদিন নাহলে আমার একদিন। আইফোন যদি কিনা না দাও তাহলে তোমার খবর আছে।
ঠিক নেই। তা আমরা সন্তান রে লইয়া বহুত ঝামেলায় আছে। আমি তো একটা মাদ্রাসা শিক্ষক, কতদিন খালি ছাত্রদের বিচার, খালি বিচার। আমি 10 ক্লাস টিচার, কিন্তু দেখা যায় ওই 10-এর ছাত্ররা ওই গার্জেন আইয়া একেবারে শেষ, আমার ফুলাটা পড়াতে গেলে খালি মোবাইলও বইয়া খালি এমনি খালি আঙুলে কোথায় খালি কোথায়। ঠিক নেই, ই এলাকাত মনে হয় মোবাইল নাই। আপনারা ফুলাফান খুব ভালো, আল্লাহ যাতে বালা করে এখন আমিন। অতএব আপনাদেরকে বলতে চাই, আমাদের উপরে দায়িত্ব আছে, সন্তানের উপরেও দায়িত্ব আছে। এই দায়িত্বগুলি পালন করার দরকার আছে নি? অতএব আমরা ওই সমস্ত হক কথাগুলি যদি শুনতাম চাই, তাহলে আমরা এই আয়ার হইয়া অত দূর থেকে আমি বালা কথা শুনবার লাগে ওই। কিন্তু আমি যেমন হবিগঞ্জ থেকে আইছি, আমার কষ্ট লাগছে না, এক কাপ সার হই অত খাওয়ার। আরো 1 ঘন্টা আলোচনা করতে পারলাম না, চা না খাইলো, যদিও প্রতিদিন মাহফিল আছে।